দীঘায় আজ সাজো সাজো রব। দীঘায় প্রাণ প্রতিষ্ঠা পেতে চলেছে জগন্নাথ দেবের, এবং সেখানে মুখ্যমন্ত্রী পৌঁছে গিয়েছেন। পৌঁছাবেন আজ অভিষেক বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে একাধিক সাংসদ থেকে শুরু করে বিধায়করা, পাশাপাশি বিরোধী দল থেকেও বেশ কিছু নেতাকর্মী থাকার সম্ভাবনাও রয়েছে। জগন্নাথের ভোগ রান্নার জন্য তৈরি করা হয়েছে বিশেষ ঘর, এবং সেখানে পুরীর মন্দিরের আদলে সব পুরা। রাজস্থানের গোলাপি বেলপাথর দিয়ে সজ্জিত জগন্নাথ মন্দির দীঘার। রাজস্থানের গোলাপি বেলপাথর দিয়ে সজ্জিত নির্মাণ কার্যে ছিলেন রাজস্থানের প্রায় 800 দক্ষ কারিগর, যারা এবার রাম একেবারে কিন্তু মন্দির নির্মাণের সঙ্গেও যুক্ত ছিলেন। কারিগরীদের অনেকেই ছিলেন রাম নির্মাণের সঙ্গে যুক্ত। দীঘার মন্দিরে পূজিত হবে পাথরের জগন্নাথ মূর্তি। প্রবেশদ্বারের সামনে কালো পাথরে তৈরি অরুণ স্তম্ভ, অরুণ স্তম্ভের মাথায় অরুণা মূর্তি। একযোগে কিন্তু একেবারেই পুরীর আদলেই তৈরি করা হয়েছে এই জগন্নাথ মন্দির। আর কিছুক্ষণের মধ্যেই প্রাণ পেতে চলেছে বিগ্রহের। দীঘার জগন্নাথ দেব আর কিছুক্ষণের মধ্যেই প্রাণ পেতে চলেছেন, অর্থাৎ প্রাণ প্রতিষ্ঠা হবে দীঘার জগন্নাথ দেবের। ইতিমধ্যে সাজো সাজো রব, গোটা বাংলা আজ মুখরিত জয় জগন্নাথে। এই সমস্ত বিষয় নিয়ে আপডেট নেব, আলোচনা করব। সঙ্গে রয়েছে আমার সহকর্মী দেবজানী। একেবারে দেখো, গোটা বাংলা মুখরিত আজ জয় জগন্নাথে। সেখানেই দীঘায় জগন্নাথ মন্দিরের আজ বিগ্রহে প্রাণ প্রতিষ্ঠা। দেবজানী। গতকাল মহাযজ্ঞ সম্ভব হয়েছে, আমরা যা উঠতে দেখেছি। আজকে অক্ষয় তৃতীয়াতে যে মাহিন্দ্রক্ষণের জন্য আমরা অপেক্ষা করছি, সেই মাহিন্দ্রক্ষণ আর কিছুক্ষণের মধ্যেই আমরা সেই মাহিন্দ্রক্ষণে এসে উপস্থিত হব, যে সময় জগন্নাথ দেবের প্রাণ প্রতিষ্ঠা হবে। আর সেই যে সময়টা, যেটা আমরা জানতে পারছি দৈতাপতিদের থেকে, যে বুধবার সকাল 11:10 থেকে 11:30, অর্থাৎ এই 20 মিনিটের মধ্যে কিন্তু দেবতার সর্বাঙ্গে কুচের স্পর্শ করা হবে, এবং একবারই রুদ্ধ দ্বারের মধ্যেই এই প্রাণ প্রতিষ্ঠা করা হবে। দেখো, আজকে যা অনুষ্ঠান রয়েছে তার মধ্যে প্রথমেই যেটা জানা যাচ্ছে যে বিগ্রহের সামনে প্রথমে একটা মন্ত্রোচ্চারণ হবে। মন্ত্রোচ্চারণের মধ্যে দিয়ে মহা যজ্ঞকুণ্ড এবং কুম্ভকুণ্ড প্রতিষ্ঠা করা হবে। তারপরেই এই প্রাণ প্রতিষ্ঠার প্রক্রিয়া শুরু হবে। পাথরের মূর্তিতে প্রাণ প্রতিষ্ঠা করবেন ইস্কনের সন্ন্যাসীরা, আর কাঠের মূর্তিতে প্রাণ প্রতিষ্ঠা করবেন পুরীর জগন্নাথের যারা দৈতাপতিরা এসেছেন, সেই দৈতাপতিরা। আজকে জগন্নাথ দেবের সঙ্গে রাধাকৃষ্ণের মূর্তিরও কিন্তু প্রাণ প্রতিষ্ঠা হবে, এবং প্রাণ প্রতিষ্ঠার পরেই জগন্নাথ দেবের স্নান হবে। তারপরেই মহাপ্রভুকে রাজকীয় পোশাক পরানো হবে। গতকাল যেটা রাধারমন দাস, ইস্কনের ভাইস প্রেসিডেন্ট, তিনি আমাদের লাইভেই জানিয়েছিলেন যে আজকে রেশম সিল্কের পোশাক জগন্নাথ দেবকে পরানো হবে, এবং জগন্নাথ দেবের বেশভূষা মানে একটা রাজকীয় ব্যাপার আছে। সেই রাজকীয় পোশাক এবং সোনার গয়না, তার আজকে যা গয়না তাকে পরানো হবে সবটাই সোনার। আর এছাড়াও 56 ভোগ অর্পণ করা হবে, যার মধ্যে নানান ধরনের রুচি রয়েছে। সমস্ত ভোগই নিরামিষ হবে, এবং সেই নিরামিষ মানে বাংলার যেসব যে খাবার, সেই খাবারই জগন্নাথদেবকে ভোগ হিসেবে নিবেদন করা হবে। আর মিষ্টির মধ্যেও একাধিক মিষ্টি থাকছে, তার মধ্যে গজা থাকছে, প্যারা থাকছে, রসগোল্লা থাকছে। সেই নানা মিষ্টি জগন্নাথদেবকে অর্পণ করা হবে, নিবেদন করা হবে। আর আজকে 2:30 থেকে সাংস্কৃতিক অনুষ্ঠান হবে, যে অনুষ্ঠানে ডোনা গাঙ্গুলির গ্রুপ তারা নৃত্য পরিবেশন করবে। গাঙ্গুলি তিনি গাইবেন, গান গাইবেন। এছাড়া আরো অনেকেই অনেক শিল্পীরা আছেন যে সাংস্কৃতিক অনুষ্ঠানে আসবেন, এবং তারপরে কিন্তু দ্বারোদ্ঘাটন হবে। যেটা জানা যাচ্ছে 5টা থেকে 5:10, ওটাই একটা শুভ সময় বলেছেন দৈতাপতিরা। সেই সময় মুখ্যমন্ত্রী দ্বারোদ্ঘাটন করবেন, এবং প্রথম সন্ধ্যা আরতি তিনি করবেন, এবং তারপরে কিছু সাধারণ মানুষ তারা জগন্নাথ ধামে প্রবেশ করতে পারবেন। কিন্তু আজকে এই যে অক্ষয় তৃতীয়ায় যে আজকে অনুষ্ঠান হবে, কিন্তু তার বাইরেও আমরা যে বিষয়টার দিকে ওটা রাজ্যের আজকে নজর থাকবে, সেটা হচ্ছে আজকে আমন্ত্রিতদের তালিকায় যাদের নাম আছে তাদের মধ্যে কজন এসে উপস্থিত হন। দেখো, যারা তৃণমূল তাদেরকে যেসব সেলিব্রিটিকে আমন্ত্রণ জানিয়েছেন, তারা শিল্পপতি বা অভিনেতা অভিনেত্রী বা বিভিন্ন ধর্মীয়
সংগঠনের যেসব মানুষজনকে যারা রাজ্য সরকার থেকে আমন্ত্রণ জানানো হয়েছে তারা গতকাল দেশে এখানে উপস্থিত হয়েছে। কিন্তু বেশ কিছু এই তালিকায় আমন্ত্রিত তালিকায় আরো বেশ কিছু চমক আছে, যেটা জানা যাচ্ছে যে বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু, প্রদীপ ভট্টাচার্য কংগ্রেসের সাংসদ প্রদীপ ভট্টাচার্য এবং দিলীপ ঘোষ রাজ্যের প্রাক্তন বিজেপি রাজ্য সভাপতি এবং যিনি সদ্য বিয়ে করেছেন সস্ত্রীক দিলীপ ঘোষকে আমন্ত্রণ জানানো হয়েছে। খবর যে দিলীপ আজকে এই অনুষ্ঠানে ইচ্ছা প্রকাশ করেছেন। ফলে আজকে এই অনুষ্ঠানে কারা কারা যোগ দেন, রাজনৈতিক ব্যক্তিদের মধ্যে বিরোধী দলের পক্ষ থেকে কারা কারা যোগ দেন সেদিকে অবশ্যই কিন্তু নজর রয়েছে। গৌরব, বেশ, ধন্যবাদ দেবযানীর সঙ্গে থাকার জন্য। জগমোহনের পরে গর্বপ্রিয় এবং সেখানে এই জগমোহনের আজ প্রাণ প্রতিষ্ঠা, একাধিক ব্যক্তিত্বরা আমন্ত্রিত রয়েছেন। সেখানে দিলীপ ঘোষ থেকে শুরু করে বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু একযোগে রাজনীতিকে উদ্দে ঝাঁপিয়ে ফেলে রীতিমতো কিন্তু সকলেই উপস্থিত থাকতে চলেছেন আজকের এই জগন্নাথ দেবের প্রাণ প্রতিষ্ঠায়, আজকে দ্বারোদক ঘটনা। কিন্তু সেখানে দাঁড়িয়ে থেকে মূলত কারা কারা আসেন সেই চমক কিন্তু কিছু সময়ের অপেক্ষা। এবং সেখানেই পুরীর মন্দিরের আদলে সরপুরা ঘরানায় তৈরি এই মন্দির, একেবারেই সেখানে রাজস্থানের গোলাপি পাথর দিয়ে বেলে পাথরের তৈরি হয়েছে এই মন্দির। সেখানে দাঁড়িয়ে থেকে মূলত কিন্তু সাজো সাজো রব দীঘা জুড়ে ইতিমধ্যে দীঘায় মুখরিত হচ্ছে জয় জগন্নাথ। নির্মাণ কার্যে অন্তত 800 জন দক্ষ কারিগর ছিলেন, পাশাপাশি যারা কিন্তু রাম মন্দির নির্মাণের সঙ্গেও যুক্ত ছিলেন। এবং সেখানেই একযোগে কিন্তু মূলত ইতিমধ্যেই পর্যটক থেকে শুরু করে দীঘায় জনসাধারণ ভিড় জমাতে শুরু করেছেন। মুখ্যমন্ত্রী আজ প্রথম সন্ধ্যারতি করবেন, গতকালই মহাযজ্ঞ করেছেন, পূর্ণাহুতি দিয়েছেন। এরপর রীতিমতো দাঁড়িয়ে থেকে আজ অভিষেক বন্দ্যোপাধ্যায় পৌঁছে যাবেন। একাধিক রাজনৈতিক ব্যক্তিত্ব থেকে শুরু করে দেশ বিদেশের নানা পর্যটকও থাকতে পারেন আজকের এই অনুষ্ঠানে। অরুণ স্তম্ভের মাথায় রয়েছে অরুণা মূর্তি, সেখানেও প্রদীপ প্রজ্বলন হবে। পূর্বের দিকের মন্দিরের প্রধান প্রবেশদ্বারের বিপরীতে রয়েছে ব্যাঘ্রদ্বার এবং একযোগে কিন্তু সাজানো হয়েছে। উত্তরে রয়েছে হস্তিদ্বার, দক্ষিণে রয়েছে অশ্বদ্বার। এবং সেখানেই আরও ইনফরমেশন দেওয়ার চেষ্টা করবো আপনাদের সামনে। যেখানে মূল মন্দিরের 4টি অংশ, ভোগ মণ্ডপ, নাট মন্দির, জগমোহন এবং গর্ভগৃহ। আর জগন্নাথ মানেই 56 ভোগ এবং 56 খাঙা ভোগের মধ্য দিয়ে কিন্তু আজকে অর্পণ করা হবে জগন্নাথ দেবকে। এবং সেখানে পুরীতেও যেমনটা হয় 56টি ভোগ, এবং সেখানেও কিন্তু ব্যতীত থাকছে না দীঘার জগন্নাথেও, সেখানেও 56খানা ভোগ দেওয়া হবে, এরপর অর্পণ করা হবে এবং তারপর প্রসাদ বিতরণ করা হতে পারে। নাট মন্দিরের দেওয়ালে কালো পাথরের ছোট ছোট দশাবতার মূর্তিও রয়েছে। ভোগমণ্ডপ, নাট মন্দিরের মাঝে রয়েছে গরুর স্তম্ভ, একযোগে সাজানো হয়েছে দীঘা জগন্নাথ মন্দির।